আমরা উসমান হাদির মতো সাহসী হব, উসমান হাদির মতো বীর বাহাদুর হব ইনশাল্লাহ। বলেন, উসমান হাদির মতো সাহসী যুবক এই সমাজে দরকার আছে না নাই? উসমান হাদি একটা অনুপ্রেরণার নাম, উসমান হাদি একটা ইতিহাস, একটি ঐতিহ্যের নাম, একটা রেকর্ডের নাম, একটা রেভলিউশনের নাম, একটা বিপ্লবের নাম, সাহসী চেতনার প্রতীকের নাম উসমান হাদি। আজকে একেবারেই মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে তিনি। তার মাথায় শুট করা হয়েছে। শত্রুরা তার জনপ্রিয়তা সহ্য করতে পারেনি, শত্রুরা তার স্বাধীন বাংলাদেশের প্রতি তার মায়া মহব্বতকে সহ্য করতে পারেনি, তাকে শেষ করতে চেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনারা সকলেই মাহফিলে দোয়া করবেন, আমরাও দোয়া করি। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। মহান আল্লাহ রব্বুল আমিন যেন তাকে পরিপূর্ণ শেফা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন। কারো কোনো নিরাপত্তা আছে? স্বাধীনতার 54 বছর হয়ে গেল। কত বছর? এটার নাম কি স্বাধীনতা? একটা রাষ্ট্র পেলাম, মানচিত্র পেলাম, আমাদের দেশের চেতনাবাজরা খুব গরম। যদি কেউ বলে যে স্বাধীনতা 1971 সালে দেশ, আমরা এদেশে 90 থেকে 95% মানুষ মুসলমান। মুসলমানরা ধর্ম প্রচারের স্বাধীনতাও এই 54 বছরে স্বাধীনভাবে পান নাই। ধর্ম প্রচার করার অপরাধে কত আলেমের নামে মামলা হয়েছে। আমার নামে 6টা মামলা হয়েছে স্বৈরাচারের আমলে। কয়টা? 6টা। তো কি অপরাধ করেছি বলেন? 16 বছর তো ওয়াজই করেছি, অন্য তো কিছু করি নাই। ওয়াজ করেছি, মাদ্রাসায় পড়িয়েছি, এই তো কাজ। মাঝে মাঝে লেখালেখি করেছি, তো আর কি করেছি? মামলা হয়েছে। কি মামলা জানেন? ককটেল মামলা। ককটেল মামলা দিয়েছে কি জানেন? গাড়ি পোড়ানোর মামলা। এগুলা কি যায় আমাদের সাথে বলেন? মামলা এজাহারে লেখা আছে, ওনারা নিজের চোখে দেখেছে আমরা নিজ হাতে গাড়িতে আগুন দিয়েছে মামলা। এই জন্য বলেছি যে বাংলাদেশ একটি সংকটাপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এটাকে আমরা সম্মিলিতভাবেই এটাকে আমরা প্রটেস্ট করব ইনশাআল্লাহ। স্বাধীনতার স্বাদ পাইনি, কিন্তু স্বাধীনতা আমরা অর্জন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা উসমান হাদির মতো সাহসী হব, উসমান হাদির মতো বীর বাহাদুর হব ইনশাআল্লাহ। বলেন, উসমান হাদির মতো সাহসী যুবক এই সমাজে দরকার আছে না নাই? উসমান হাদি একটা অনুপ্রেরণার নাম, উসমান হাদি একটা ইতিহাস, একটি ঐতিহ্যের নাম, একটা রেকর্ডের নাম, একটা রেভলিউশনের নাম, একটা বিপ্লবের নাম, সাহসী চেতনার প্রতীকের নাম উসমান হাদি। আজকে একেবারেই মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে তিনি। তার মাথায় শুট করা হয়েছে। শত্রুরা তার জনপ্রিয়তা সহ্য করতে পারেনি, শত্রুরা তার স্বাধীন বাংলাদেশের প্রতি তার মায়া মহব্বতকে সহ্য করতে পারেনি, তাকে শেষ করতে চেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনারা সকলেই মাহফিলে দোয়া করবেন, আমরাও দোয়া করি। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। মহান আল্লাহ রব্বুল আমিন যেন তাকে পরিপূর্ণ শেফা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। যদি আপনারা একটু জমে বসেন তা আমি কিছু কথা বলার পরিবেশ পাবো। কি পরিবেশ দেওয়া যাবে ইনশাল্লাহ? এই যে দাঁড়ানো, এই যে আমাদের ছোট ভাইরা বাম পাশে বসে যাও। এই যে প্যান্ডেলের যে এই পাশে, এগুলো কি দোকান এই পাশে নাকি? একটু ভলান্টিয়ার ভাইরা গিয়ে দোকানের ভাইদেরকে বসায় দেন, কারণ আমরা তো অনেক লম্বা কথা বলে আপনাকে বিরক্ত করবো না, অল্প কথাই বলবো। একটু পরিবেশ যদি না হয় তাহলে কথা বলার রুহ থাকবে না। কথা বলার যে একটা রুহানিয়তের ব্যাপার, এটা নষ্ট হয়ে যাবে। মেহেরবানি করে বসে যান, কেউ ঘোরাফেরা করবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে সকল মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কত সুন্দর, কি করে বুঝাই প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের প্রথম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের বর্তমান এই ক্রিটিক্যাল মোমেন্টে যাবতীয় প্রতিকূলতাকে উপেক্ষা করে কোরআনের ময়দানে জমে বসে এত সুন্দর আলোকিত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ যে মহান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সে মহান মনিবের প্রতি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। দিনের বেলায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন আমির তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ পীর সাহেব, জৌনপুর দরবার শরীফ। মোহতারাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকীকে আল্লাহ তাআলা কবুল করেন, তার নেক হায়াত দারাজ করেন। আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কোনো প্রকারের সার্থকতা ছাড়া তাকে প্রচণ্ড ভালোবাসি, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই তাকে ভালোবাসি। 2-1টি বিষয় ইখতিলাফাত থাকতে পারে, স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তার অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ, তার প্রতিবাদী ভাষা, তার শব্দচয়ন, তার হুঙ্কার, বিপ্লব তৈরি করে দেওয়ার মতো গর্জন, এর উপমা বাংলাদেশে তার উদাহরণ তিনি নিজে একাই। ঠিক কিনা বলুন? ইমাম দীপ্ত কণ্ঠে বাতিলের ভিত কেঁপে ওঠে। এত সুন্দর সাবলীল ভাবে কোরআন সুন্নাহর কথাগুলো বর্তমান বিশ্বকে সামনে রেখে তিনি উপস্থাপন করেন। সত্যিকার অর্থে তার আলোচনার স্ক্রিপ্টগুলো যখন সামনে আসে 2-4-5 মিনিট, এরকম খুব কম সময় হয়েছে যে আমি পুরোটা না শুনে আমি স্কিপ করে ফেলেছি, এমন খুব কম হয়েছে। চেষ্টা করেছি 2-4-5 মিনিট যা সামনে আসে শোনার জন্য। সাধারণত আলোচনা অনলাইনে শোনার সুযোগ হয় না প্রচণ্ড ব্যস্ততার কারণে। রাজনৈতিক দর্শনে কিছু কথা মাঝে মাঝে শুনি, আর ওয়াজের মাঠে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথা শুনতাম, আর বর্তমানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর কথাগুলো শুনি। এছাড়া আর অন্য আলোচকের প্রত্যেকে আপন আপন জায়গায় অনেক ভালো কথা বলেন। আল্লাহ পাক সকল দায়ীদেরকে কবুল করুন। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশিকুনা মাযাহিবু, মানুষের পছন্দের একটা বিষয় আছে, এক একজনের পছন্দ এক এক রকম। ওনাকে আমার বেশ ভালো লাগে, অর্থাৎ উনি যে অন্যায়ের বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলেন, এই যে তবিয়তটা, এটা আমার কাছে দারুণ, একেবারে অনুপ্রেরণা যোগায়। আমি অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কোরআন সুন্নাহর খেদমত অত্যন্ত বলিষ্ঠভাবে করার তৌফিক দান করেন। তিনি যে কথাগুলো বলেছেন সকলকে মহান আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। যেহেতু গুরুত্বপূর্ণ অনেক কথাই হয়েছে, আমি একেবারে সর্বশেষ মানুষ, সর্বশেষ একেবারে ছোট্ট একটা মানুষ, ইলিম কালাম কম, কোরআন সুন্নাহ খুলে আপনাদের সামনে কয়েকটা আয়াত আমি ইতোমধ্যে তেলাওয়াত করেছি আমার খুতবাতে। আমি সেই আঙ্গিকে কয়েকটা কথা বলবো, আমার আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আশা করি আপনারা জবাবটা সঠিকভাবেই দিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, জবাবে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের লালনকারীকে, আমাদেরকে পালনকারীকে, আমাদেরকে একমাত্র রিজিক দানকারীকে, আমাদেরকে বাঁচানোর মালিককে, আমাদেরকে জমিন থেকে উঠিয়ে নেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত নেওয়ার মালিককে, আমার মা বোনদের গর্বে নেককার সন্তান দেওয়ার মালিককে, সব কিছুই যেহেতু মহান আল্লাহ রব্বুল আলামিনের, সুতরাং সমস্ত প্রশংসারও একমাত্র তারই। ঠিক কিনা? আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ।
ওই আল্লাহর উপর আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান অন্তঃকরণে এত বেশি যে আমরা আল্লাহকে না দেখেও এমনভাবে বিশ্বাস করি, জীবনের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহকে আমরা স্মরণ করি। ঠিক কিনা বলেন? আপনারা একটু এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, আল্লাহকে আমরা কেউ দেখেছি? আরো জোরে বলুন। দুনিয়া থেকে আল্লাহকে কেউ আমরা দেখেছি? আমরা দেখিনি, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী জান্নাতে গিয়ে আমরা আমাদের মনিবকে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের গোলাম, জমিন থেকে তাকে দেখা সম্ভব নয় বলে কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর সমস্ত দৃষ্টি শক্তি লেন্স একসাথে ফোকাস করলেও দৃষ্টি সীমানার ভেতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন। দেখিনি আল্লাহ পাককে, কিন্তু ঈমান এত বেশি, আল্লাহর উপর ঈমান আর তাওয়াক্কুল এতটাই বেশি আমাদের, কেউ যদি আমাদের গলার মধ্যে ছুরিও চালিয়ে দেয় আর যদি বলতে বলে যে আল্লাহ নাই, যদি বলে তোর কল্লা উড়াইয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি বল স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাসতে হাসতে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে মনিবের দরবারে হাজির হয়ে যেতে পারবো, কিন্তু ক্ষুধাদ্রোহিতা জবান থেকে বের হবে না। শুধু মহান আল্লাহকেই বিশ্বাস করি তা নয়, আল্লাহ পাকের নাজিলকৃত প্রতিটা আয়াতকে বিশ্বাস করি, সমস্ত নবীদের উপর ঈমান রাখি, পরকালের উপর ঈমান রাখি। ঈমানের ব্যাখ্যা আল্লাহর নবী যেভাবে দিয়েছেন আমরা ঠিক হুবহু সেভাবে বিশ্বাস করি। ইসলামের ব্যাখ্যা রাসূল যেভাবে দিয়েছেন আমরা সেভাবে বিশ্বাস করি। যদিও আমাদের সমাজের মধ্যে ইসলামের ভুল কনসেপ্ট অনেকেই প্রচার করতে চান, আশ্চর্যের ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার, মুসলমান না হয়েও মুসলমান থাকতে চায়, কাফির হয়েও নিজের নাম মুসলমান বানাতে চায়, এমন একটা প্রবণতা এই সমাজের মধ্যে আছে না নাই? কুফরি কাজ করে কিন্তু দাবি করে ইমানদার, শিরকের কাজ করে নিজেকে মনে করে মুসলমান, আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারপরেও নাকি তাকে মুসলমান বলতে হবে, কাফের বলা যাবে না। এমন একটা প্রবণতা এই সমাজের মধ্যে আছে না নাই? মিথ্যা কথা বলে, ঘুষ খায়, সুদের ব্যবসা করে, জালিয়াতি করে, এমনকি মানুষ খুন করে, অরাজকতা করে, কিন্তু তাকেও মুসলমান বলতে হয় এই সমাজে। আমি ওই সমস্ত ভাইদেরকে একটু বলতে চাই, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কাহফের 103, 4, 5, 6 চারটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। দেখুন আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কি বলেছেন। শুধু দাবি করলেই হবে না, শুধু দাবি করে নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। এই যে বেগম রুকিয়াকে নিয়ে সমাজে এত কথা শুরু হয়েছে, কেউ কেউ বলে রুকিয়াকে কাফের বলা যাবে না। বেগম রুকিয়া হচ্ছে মহিয়সী রমণী, নারী জাতির জাগরণের দূত, নারী জাতিকে অন্ধকার থেকে রুকিয়া নাকি আলোর পথ দেখিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন খুলে আল্লাহর নামের কসম করে বলি, বেগম রুকিয়ার রচনা বলি 2006 সালে বাংলা একাডেমি প্রকাশ করেছে। আপনি অনলাইন সার্চ দিলেও আপনি সেই তথ্যগুলো পেয়ে যাবেন। তার লিখিত লেখালেখির মধ্যে, রচনাবলীর মধ্যে নবী রসুলদেরকে অস্বীকার করেছে, সমস্ত নবীদের রিসালাতকে অস্বীকার করেছে, নাজিলকৃত কিতাবকে অস্বীকার করেছে, ইসলামে নারীদের পর্দার অমূল্য ফরজ বিধানটাকে তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এগুলা করার পরেও তারে মুসলমান বলতে হবে। ইসলাম এত সহজ ব্যাপার নয়, ঠিক কিনা? ওই যে ভণ্ড বাউল আবুল সরকার আল্লাহর শানে বিয়াদবি করলো, এরপরে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো যে আবুল সরকার ভুল করলেও তারা কাফের বলা যাবে না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকে হাফিজাহুল্লাহ তাকে কুখ্যাত কাফের বলে ঘোষণা করেছেন। ঠিক না? একজনে বলেন। তিনি অনেককে কুফরি করার কারণে কাফের বলেছেন, কিন্তু যাদেরকে উনি কাফের বলেছেন তারা শুধু শুধু এ কথায় দাবি করেছে যে কেন কথায় কথায় কাফের বলা হয়।
আবার অনেক সুশীল আছে যে কথায় কথায় কাফের বলা তো ঠিক নয়। নিঃসন্দেহে কথায় কথায় কাফের বলা ঠিক নয়, তাহলে কি কথায় কথায় কুফরি করা ঠিক? কি বলেন আপনারা? কথায় কথায় কাফের বলা ঠিক নয়, ও কাফের বললে এটা অঠিক হয়। কথায় কথায় কুফরি করা কি ঠিক? কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে কি বলা হয় তাকে? ডাকাতি করলে কি বলা হয়? খুন করলে কি বলা হয়? এই সহজ উদাহরণ যদি বুঝে থাকেন, যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে চোর বলা হয়, খুন করলে খুনি বলা হয়, ডাকাতি করলে ডাকাত বলা হয়, শিরিক করলে মুশরিক বলা হয়, ঈমান আনলে মুমিন বলা হয়। মুখের মধ্যে ঈমান প্রকাশ করে কলিজার মধ্যে ঈমান যদি না থাকে তাহলে মুনাফিক বলা হয়। আল্লাহর আয়াত অস্বীকার করে ব্যঙ্গ বিদ্রুপ যদি করে, কুফরি যদি করে, নিঃসন্দেহে তাকেও কাফের বলা হয়। কাফেরকে কাফের না বলাটা কুফরি, ঠিক না? ঠিক যেন বলেন। যদি আপনি বলেন যে না, যাকে তাকে কাফের বলা যাবে না, তাহলে আপনি কাদিয়ানিকে কাফের বলেন কেন? কুখ্যাত কাদিয়ানি এবং তাদের অনুসারী যারা আছে ওরা কাফের, ওদেরকে কাফের মনে যে করবে না সেও কাফের, ঠিক না? ঠিক বলেন। কারণটা কি? কারণ কুখ্যাত কাদিয়ানিরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের কি তারা স্বীকার করে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। কি নবী জোরে বলেন? শেষ নবী। আল্লাহর নবী শেষ নবী। এই আয়াতকে অস্বীকার করার কারণে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও কাফের। জোরে বলুন ঠিক কিনা? তাহলে একটা আয়াত অস্বীকার করার কারণে যদি কেউ কাফের হয়, শত শত আয়াত নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, তামাশা করে, তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। আল্লাহর আয়াত নিয়ে তামাশা করলে সে যে কাফের, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। এতে কোনো সন্দেহ নাই, প্রমাণ কোরআন শরীফ থেকে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলে দেব না আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু কোনো ফায়দা নাই। তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা অস্বীকার করেছে আমি আল্লাহর আয়াতগুলোকে, যারা আমার পরকালীন সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের সমস্ত কিন্তু কর্ম আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে। তারা যত মানব সেবা করুক না কেন কাজে আসবে না। সমাজ সেবা করুক, তাতেও কোনো ফায়দা হবে না। মানুষকে, দরিদ্র মানুষকে দান করুক, ফায়দা হবে না। তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিক, তাতেও ফায়দা হবে না। এনজিও সংস্থা করে দুঃখ আর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে যত বড় অবদান রাখুক না কেন, যদি আল্লাহর আয়াত স্বীকার করে, পরকালে রবের সাক্ষাৎ স্বীকার করে, কোনো ফায়দা হবে না। সব শেষ, ফয়সালা কার? মহান আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, ওদের আমলনামা শেষ, দুনিয়াতেই শেষ। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমলের মাপার জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। এই যে ব্যক্তিরা, এরা হচ্ছে কাফের। আয়াত অস্বীকার করলে কাফের, আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করলে কাফের।
এই ফয়সালা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর নামটা একটু মহব্বতে বলেন তো ভাই, ফয়সালা কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এদের পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম। অপরাধ বিমা কাফারু, কারণ এরা কুফরি করেছে। কি করেছে জোরে বলেন? যেই ব্যক্তি কুফরি করে কাফের হয়,